হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 9 এর যে বল ও গতি চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কতগুলো। তো প্রথমেই যেগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে কি স্থিতি ও গতি থেকে। ঠিক আছে, অর্থাৎ এই যে স্থিতি রয়েছে এবং গতি রয়েছে সেগুলো নিয়ে আমরা আগে ভিডিও বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব যে প্রশ্ন অ্যান্সার নিয়ে, অর্থাৎ যে সমস্ত কোয়েশ্চেনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা কোন ধরনের অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো যে একটা কণা, ঠিক আছে, বলেছে একটি কণা পূর্ব দিকে 8 মিটার গিয়ে, ঠিক আছে, পূর্ব দিকে অর্থাৎ আমরা সবাই জানি যে উপর দিকটা কোনটা হয়, উপর দিকে হচ্ছে কি নর্থ, নিচেরটা হচ্ছে কি সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তাই তো। অর্থাৎ এটা আমরা সবাই জানি। তো এই যে বলেছে কোয়েশ্চেনটাতে বলেছে যে একটি কণা পূর্ব দিকে 8 মিটার গিয়ে উত্তর দিকে 6 মিটার যায়। ঠিক আছে, অর্থাৎ প্রথমে কোথায় গেল, প্রথমে গেল পূর্ব দিকে। ঠিক আছে, প্রথমে গেল কোথায়, পূর্ব দিকে, তারপরে কোথায় গেল, পূর্ব দিকে কত মিটার গেল, বলেছে 6 মিটার, মানে এখানে কত বলেছে 8 মিটার গিয়েছে, তাই তো। অর্থাৎ পূর্ব দিকে 8 মিটার গেল। ঠিক আছে, পূর্ব দিকে কত গেল, 8 মিটার গেল। তারপরে উত্তর দিকে 6 মিটার যায়। ঠিক আছে, উত্তর দিকে 6 মিটার যায়, তার মানে কি এটা হচ্ছে কি উত্তর দিক, তাই তো। তার মানে কি এখানে কত হচ্ছে, 6 মিটার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এদিকে 8 পেলাম, এই বরাবর আমরা কি পাচ্ছি, 6 পাচ্ছি, তাই তো। 4 সেকেন্ড সময়ে, ঠিক আছে, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটলো সেটা কত সময় ধরে হলো, 4 সেকেন্ড সময় ধরে হলো। ঠিক আছে, তারপরে বলেছে যে কণাটির দ্বারাই অতিক্রান্ত দূরত্ব কী হবে এবং কণাটির সরণ কত হবে, দ্রুতি কত হবে এবং বেগ কত হবে সেটা বার করতে হবে। তাহলে দেখো যে অতিক্রান্ত দূরত্ব, প্রথমেই দেখো যে কতটা পথ অতিক্রম করলো, তাই মানে এই যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি আমাদের মানে অবস্থানের উপর নির্ভর করে না, কতটা পথ আমি গেলাম সেটার উপর ডিপেন্ড করে, তাই তো। অর্থাৎ এখানে আমি কতটা পথ গেলাম, এই বরাবর গেলাম এই পুরো পথটা। ঠিক আছে, তাহলে আমার কত মিটার হলো, তাহলে এখানে হচ্ছে কি 8 মিটার, এখানে হচ্ছে কি 6 মিটার। ঠিক আছে, তাহলে টোটাল হলো কত, 8 + 6 সমান হচ্ছে কি 14 মিটার। এটা কি অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব, তাহলে দূরত্ব আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরেই যে কোশ্চেনটা বলেছে যে কণাটির সরণ কত। সরণ কাকে বলা হয়, সময়ের সঙ্গে বস্তুর যে অবস্থানে পরিবর্তন হলো কি সময়। ঠিক আছে, অর্থাৎ যে প্রাথমিক অবস্থানটা পাবো এবং অন্তিম অবস্থা যেটাকে পাই তাদের যে মাঝখানে সরলরৈখিক দূরত্ব সেটাকে কি বলা হয়, সরণ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এদের মাঝখানে যে এটা হচ্ছে কি প্রাথমিক অবস্থা, এইটা হচ্ছে কি অন্তিম অবস্থা। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব পাবো সেটাকে আমরা কি বলি, সরণ বলি। তাহলে এটাই হচ্ছে সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে, তাহলে এই যে সরলরৈখিক দূরত্ব রয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো, সরণ বলবো। তাহলে এই যে ডিস্ট্যান্স এটা যদি আমরা বার করতে পারি তাহলে কি হচ্ছে, কণাটির সরণ বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কণাটির সরণ, তাহলে দেখো এটা হচ্ছে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ পাচ্ছি, তাই তো। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে অতিভুজ আমরা মানটা কী করে বার করব, তাহলে এই যে ভূমি আর লম্বের স্কোয়ার বার করে নিলেই হয়ে যাবে, তাহলে 8-এর স্কোয়ার + 6-এর স্কোয়ার। ঠিক আছে, তো এটা করলে আমরা কত পাবো, এখানে যদি আমরা করি তাহলে সরণ আমরা বার করছি, তাহলে সরণ সমান আমার কী হবে, এটাকে যদি আমি এ বি সি বলি তাহলে সরণ কত হচ্ছে, সরণ হচ্ছে কি এসি, তাই না। তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা কি বলি, সরণ বলি, তাই তো। সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন, তাহলে এই যে এসিটা পাচ্ছি তাহলে এসির মান কত হচ্ছে, তাহলে এখানে √8-এর স্কোয়ার + 6-এর স্কোয়ার। এটা করলে কত পাবো, 8-8 = 64, ঠিক আছে, আর 36। তো এটা করলে আমাদের যেটা আসবে সেটা কত হচ্ছে দেখো, এটা করলে হচ্ছে আমাদের 10 ঠিক আছে, তার মানে কি 10 মিটার। ঠিক আছে, তাহলে এটা কত পেলাম আমরা, 10 মিটার পেলাম। তাহলে এইটা আমরা কি পেলাম, সরণ পেলাম। ঠিক আছে, তাহলে সরণের মানটা বেরিয়ে গেল। এরপরে বলেছে যে দ্রুতি কী হবে। ঠিক আছে, অর্থাৎ দ্রুতির মান কত হবে, দ্রুতি কত হবে। ঠিক আছে, দ্রুতি মানে কি স্পিড, তাই তো। অর্থাৎ স্পিডটাকে আমরা কি বলি, দ্রুতি বলি। তাহলে স্পিডকে কী দিয়ে প্রকাশ করা হয়, এস দিয়ে প্রকাশ করা হয়, তাই তো। অর্থাৎ এস সমান হচ্ছে কি আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই টাইম, তাই তো। অর্থাৎ ডিস্ট্যান্স, যে দূরত্ব আমরা অতিক্রম করলাম সেটা বাই টাইম হচ্ছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত আমাদের, 8 আর 6 10, মানে 8 আর 6 14 মিটার, তাই তো। তাহলে এটা কত হচ্ছে আমাদের 14 বাই টাইম কত, টাইম হচ্ছে কি 4 সেকেন্ড, তাই তো। অর্থাৎ এখানে আমাকে টাইম কত বলেছে, 4 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে কত হচ্ছে 14/4। এটা করলে আমরা কত পাবো, 3 4 12 আর এদিকে 2 থাকছে, তার মানে কি 3.5 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের দ্রুতি। তাহলে এটা কি পাবো আমরা, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ দ্রুতির মান আমরা কী পেলাম, মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা কি পাচ্ছি, দ্রুতি পেয়ে গেলাম। আর একটা কী বলেছে, আমাকে বলেছে যে বেগের মান কত হবে। ঠিক আছে, অর্থাৎ বেগ সমান আমরা কি জানি যে বেগকে কী দিয়ে প্রকাশ করা হয়, ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভি সমান হচ্ছে কি আমাদের সরণ বাই সময়, তাই তো। অর্থাৎ একক সময়ে যে সরণটা ঘটে সেটাই হচ্ছে আমাদের বেগ, ভেলোসিটি। তাহলে সরণের মানটা কত পেয়েছি আমি, 10 পেয়েছি, তাই তো। অর্থাৎ এটা যেটা সরণ পেলাম 10 মিটার, সেইটা হচ্ছে কি আমাদের 10 মিটার।
ঠিক আছে। আর নিচে কত আছে আমাদের টাইমটা কত বলেছে 4 সেকেন্ড বলেছে, তাহলে এটা কত হবে 4 সেকেন্ড। তাহলে এটা কাটাকাটি করলে দেখো 4 2 8, তাহলে এদিকে পড়ে থাকলো 2 5, তাই তো। অর্থাৎ এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের বেগের মানটা, ঠিক আছে। অর্থাৎ বেগ সমান আমি কত পাচ্ছি 2.5 মিটার পার সেকেন্ড, আর দ্রুতি কত পাচ্ছি আমরা 3.5 মিটার পার সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 14 মিটার, ঠিক আছে। সরণ কত হচ্ছে 10 মিটার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই তোমাদেরকে হয়তো ডেটাগুলো পাল্টে দিতে পারে। তোমাকে এইখানে হয়তো অন্য কিছু বলে দিল, তারপরে বলে দিল এখানে অন্য কিছু, ঠিক আছে। তো এইগুলো শুধুমাত্র ডেটাগুলো পাল্টে দিবে, আর বাকি সেম লজিক কাজে লাগাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো, ঠিক আছে। এরপরের কোশ্চেনে আসি। যে কোশ্চেনটা বলেছে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলা একটি বস্তুর বেগ 3 সেকেন্ড পরে কত হবে, ঠিক আছে। অর্থাৎ ত্বরণের মানটা বলে দিয়েছে, ত্বরণ কত বলেছে 2 মিটার পার সেকেন্ড বলেছে, ঠিক আছে। 2 মিটার পার সেকেন্ড বলেছে। প্রথমে কোন অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা বস্তু কি রয়েছে, প্রথমে স্থির অবস্থায় ছিল, 3 সেকেন্ডে কী হচ্ছে 3 সেকেন্ড পরে তার বেগটা চেয়েছে, অর্থাৎ টাইম যখন 3 সেকেন্ড, ঠিক আছে, তখন ভি কত হবে সেটা চেয়েছে। তার মানে কি ইউটা কত বলেছে 0 প্রাথমিক অবস্থায়, তাই তো। প্রথমে কী ছিল 0 ছিল, স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থা মানে কি সে থেমে আছে। ত্বরণের মান কত হচ্ছে, অর্থাৎ এটা কি হচ্ছে স্থির অবস্থা থেকে শুরু করছে, যখনই শুরু করলো তখন তার ত্বরণ কত হয়েছে 2 মিটার পার সেকেন্ড, সমত্বরণে চলছে, ঠিক আছে। তার মানে কি এর যে সরণটা আছে সেটা কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 2 মিটার পার সমান কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা কি জানি যে ত্বরণ সমান আমাদের, এখানে আমাকে বলেছে যে ভিটা কত হবে, অর্থাৎ অন্তিম বেগ কত হবে চেয়েছে, ঠিক আছে। আমরা কি জানি যে ত্বরণ সমান আমরা জানি যে বেগের পরিবর্তন অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, তাই তো। অর্থাৎ বেগের পরিবর্তন বা সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তনের হার সেটাকে কী বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে এখানে দেখো যে আমাকে ইউ এর মানটা কত বলেছে, ভি সমান আমার কত হচ্ছে ভি মাইনাস ইউ সমান কত 0, তাই তো। অর্থাৎ প্রাথমিক অবস্থাকেই স্থির অবস্থা মানে কি শূন্য অবস্থায়, তাহলে প্রাথমিক অবস্থাটা আমার 0 হয়ে গেল, আর বাকি নিচে রয়েছে টি, তাই তো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ভি মানে ভি বাই টি সমান হচ্ছে কি আমাদের এ, ঠিক আছে। তাই এখান থেকে যদি আমি ভি এর মানটা বার করি, ভি সমান হচ্ছে কি এটি। তাহলে এখানে দেখো যে এ কত বলেছে আমাকে, এ বলে দিয়েছে আমাকে কত বলেছে 2 মিটার পার সেকেন্ড বলেছে, তাই তো। তাহলে 2 ইন্টু টি কত, টি হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে এটা করলে আমরা কত পাবো যে 3 2 6, ঠিক আছে, 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার। তো এইভাবেই তোমাকে হয়তো অনেক কিছু মানে বলে দিল স্থির অবস্থায়, এটা স্থির অবস্থায় না থেকে তোমাকে ইউ এর মান যদি কিছু একটা বলে দেয়, ধরে নাও ইউ সমান কত বলে দিল 5 মিটার পার সেকেন্ড বলে দিল, ঠিক আছে। তো তুমি কি করবে, এখানে ডেটাগুলো বসিয়ে দিবে, ডেটাগুলো বসিয়ে অনেক এখানে 5 মিটার বসালে পরে কী পাবো আমরা, এটা কোনাকুনি গুণ করে এটাকে কী করব যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে সেটা থেকে আমরা কী বেরিয়ে যাবে, বাকি মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই শুধুমাত্র ডেটাগুলোকে হয়তো পাল্টে দিবে, বাকি সব কিছু সেম থাকবে। তো এইভাবেই তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে সরণ কাকে বলা হয়, সরণ কাকে বলা হয়। তাহলে আমরা কি জানি যে সরণ হচ্ছে কি প্রাথমিক এবং অন্তিম অবস্থার মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব তাকে কি বলা হয়, সরণ বলা হয়, তাই তো। অর্থাৎ তাহলে সময়ের সাপেক্ষে সময়ের সঙ্গে বস্তুর যে অবস্থানের পরিবর্তন হয় সেটাকে কী বলা হয়, সরণ বলা হয়, তাই তো। অর্থাৎ কোনো একটা বস্তু, যেমন আগে আমরা প্রথমে যে অঙ্কটা দেখলাম সেটা কী হচ্ছে এইভাবে গেল, তাই তো। অর্থাৎ পূর্ব দিকে যাওয়ার পরে সেটা আবার উত্তর দিকে গেল। তাহলে এই যে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব পাচ্ছি সেটাকে আমরা সরণ বলছি, তাই তো। অর্থাৎ সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তার যে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব পাই সেটাকে কী বলা হয়, সরণ বলা হয়, ঠিক আছে। অর্থাৎ যদি আমরা লিখি তাহলে কী লিখতে পারি, তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, শুধুমাত্র ব্যাপারটা বুঝে যাও যে আমরা সময়ের সঙ্গে অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে, ঠিক আছে, অর্থাৎ সময়ের সঙ্গে বস্তুর অবস্থার পরিবর্তন, এটা যদি আমি এ বলি, এ বি সি, ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর অবস্থার পরিবর্তন হলে, ঠিক আছে, তার যে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব তাকে আমরা কী বলি, সরণ বলি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। তো এটাই হচ্ছে সরণ, তোমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। তবুও তোমরা একটু বুঝে নাও যে সময়ের সঙ্গে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থার মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা কি বলি, সরণ বলি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আবার বলেছে যে সরণের একক এবং মাত্রা কী, বা দেখো এইটা কি হচ্ছে, এই যে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি প্রাথমিক আর এটা হচ্ছে অন্তিম, ঠিক আছে। এটা মাঝখানে কি সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, সরলরৈখিক দূরত্ব।
তো এই যে সরলরৈখিক দূরত্ব, তাহলে এটা কি একটা ডিস্ট্যান্স অর্থাৎ দূরত্বকে বোঝাচ্ছে। তার মানে কি যে এককটা পাবো, ঠিক আছে, অর্থাৎ এসআই যে এককটা পাবো সেটা কি হবে, মিটার হবে বা সেন্টিমিটার হবে, ঠিক আছে। মিটারটা কি এসআইতে আর সেন্টিমিটারটি কি সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। মাত্রা কি হবে, দেখো মিটারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এল দিয়ে প্রকাশ করি, তাহলে মাত্রা কি হবে, মাত্রা সমান হচ্ছে কি আমাদের এল, ঠিক আছে। তো এখানে তোমাকে বলবে যে হয়তো সরণের এসআইয়ের একক কী, তখন কি বলবে, মিটার বলবে। অর্থাৎ সরণটা কি, সরণটা তো এক ধরনের ডিস্ট্যান্স, অর্থাৎ সরলরৈখিক যে পথ সেই পথের যে মানটা অর্থাৎ যে ভ্যালুটা সেটাই আমরা কি পাচ্ছি, সরণ পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের সরণের একক, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা কিসের সাহায্যে মাপবো, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এই সমস্ত এককের সাহায্যে মাপবো। তো আমরা এসআইতে কী বলি, মিটার বলি, এবং সেটাকে সিজিএসে কী বলা হয়, সেন্টিমিটার বলা হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরের যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে বৃত্তীয় গতি কাকে বলা হয়। দেখো সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী কী করে, চারিদিকে প্রদক্ষিণ করে, তাই তো। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে চারিদিকে প্রদক্ষিণ করে। তাহলে কোনো বস্তু, ঠিক আছে, বা কোনো একটা বস্তু কণা, ঠিক আছে, একটা বিন্দুকে যদি কেন্দ্র করে বৃত্তাকার পথে চারিদিকে ঘোরে, তাহলে সেই যে গতিটা, সেই গতিটাকে আমরা কী বলবো, বৃত্তীয় গতি বলবো, ঠিক আছে। অর্থাৎ এটা কি হচ্ছে, এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, আর এটা হচ্ছে কি পৃথিবী। তাহলে পৃথিবী কি করছে, সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চারিদিকে প্রদক্ষিণ করছে, ঠিক আছে, অর্থাৎ চারিদিকে বৃত্তাকার পথে আবর্তন করছে। তাহলে এই যে আবর্তনের দরুন যে গতিটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলছি, বৃত্তীয় গতি বলছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, কোনো বস্তুকণা একটা বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথের আবর্তন, সেই আবর্তনের যে গতি সেটাকেই আমরা কি বলি, বৃত্তীয় গতি বলি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। বইয়ে খুব সুন্দর করে মানে লেখা আছে দেখবে। এরপরে যে বলেছে যে উদাহরণ দাও, তাহলে উদাহরণ এটাই হচ্ছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর প্রদক্ষিণ, এটাই হচ্ছে একটা এক্সাম্পল। তারপরে হচ্ছে যে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের আবর্তন, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যা বৃত্তাকার পথে আবর্তন করে সেটা হচ্ছে কি একটা বৃত্তীয় গতির এক্সাম্পল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরেই যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি বেগ কাকে বলা হয়। তাহলে বেগ কাকে বলা হয় তোমরা সবাই পারবে নিশ্চয়ই, যে বেগ হচ্ছে কি ভি সমান হচ্ছে কি s/t, তাই তো। অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণকেই আমরা কি বলি, একক সময়ে যে সরণ ঘটে সেটাকে আমরা কি বলি, মানে বেগ বলি, ঠিক আছে। অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনের যে হার বা বস্তুর যে সরণ সেটাকে আমরা কি বলি, বেগ বলি, ঠিক আছে। তো বেগের একক বলেছে, দেখো বেগের একক মানে চেয়েছে আর কি বলেছে, মাত্রা চেয়েছে। তো একক কি হবে, বেগের একক হচ্ছে দেখো এস। সরণের একক কি, সরণের একক হচ্ছে আমাদের মানে মিটার, ঠিক আছে। আর সময়ের একক কি হচ্ছে, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তো এটা করলে আমরা কি পাবো, এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা কোন একক, এসআই একক, ঠিক আছে, বুঝতে পেরেছ। মাত্রা কি বলেছে, মাত্রা কি হবে দেখো, ভি সমান হচ্ছে কি এস এর একক কি এম, ঠিক আছে, অর্থাৎ লেন্থ মানে কি এল, ঠিক আছে, অর্থাৎ লেন্থের যে মানে ডাইমেনশন পাই অর্থাৎ যে মাত্রাটা পাই সেটা হচ্ছে কি এল, ঠিক আছে। আর সময়ের যে মাত্রা হয় সেটা হচ্ছে কি টি, ঠিক আছে। তো এভাবে আমরা করলে পরে কী পাবো, এল টি, এটা উপরে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় -1, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি বেগের মাত্রা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এর যে সিজিএস একক হবে, সিজিএস এককটা আমরা বলে দিই। তো সিজিএস একক কী হবে, সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে, অর্থাৎ মিটারের জায়গায় কী হবে, সেন্টিমিটার হয়ে যাবে। বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলেছে দেখো, বলেছে যে একটি বস্তু পশ্চিম দিকে 5 কিলোমিটার গিয়ে উত্তর দিক বরাবর 5 কিলোমিটার গেল, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এটা কি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে কি সাউথ, এটা হচ্ছে কি ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। তো কি বলেছে যে পশ্চিম দিকে 5 কিলোমিটার গিয়ে, ঠিক আছে, অর্থাৎ পশ্চিম দিকে কী গেল, 5 কিলোমিটার গেল, 5 কিলোমিটার গিয়ে উত্তর দিক বরাবর 5 কিলোমিটার গেল, ঠিক আছে। এতটা আসার পরে এটা 5 কিলোমিটার আসার পরে আবার কোথায় গেল, উত্তর দিকে 5 কিলোমিটার গেল, ঠিক আছে, অর্থাৎ 5 কিলোমিটার উত্তর দিকে গেল। তো উত্তর দিকে যাওয়ার পরে কি বলেছে দেখো, যে এরপর সে আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে এলো। মানে ব্যাপারটা হলো এরকম, ঠিক আছে। অর্থাৎ যদি আমি দেখি তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে এতটা এলো 5 কিলোমিটার, তারপরে উপরে গেল, দিয়ে আবার সে কোথায় আসছে, প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, ঠিক আছে। অর্থাৎ এ বি সি যদি আমি বলি তাহলে সে কোথায় গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে আবার কোথায় এসছে, এতে এসছে, ঠিক আছে। বেশ, তারপরে কি বলেছে যে প্রাথমিক অবস্থানে ফিরে এলো। দ্রুতি 3 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্পিড বলে দিয়েছে কত, 3 কিলোমিটার পার আওয়ার হলে যাত্রাপথের গড় বেগ কত হবে বলো, ঠিক আছে। তো আমরা কি জানি যে বেগ সমান হচ্ছে কি, বেগ সমান হচ্ছে কি সরণ বাই সময়,
তাই তো? অর্থাৎ বেগ সমান হচ্ছে কি আমাদের সরণ বাই সময়। তো এখানে যদি আমি লিখি, দেখো এখানে সরণটা কি? সরণ কাকে বলা হয় আমরা আগেই পড়লাম যে সময়ের সঙ্গে বস্তুর অবস্থানে পরিবর্তন হলে তার যে প্রাথমিক অবস্থা, ঠিক আছে? প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব তাকে আমরা কি বলি? সরণ বলি। তাহলে এই যে বস্তুটা রয়েছে তার প্রাথমিক অবস্থা এটাই এবং অন্তিম অবস্থাও এটাই, কারণ সে অন্তিম অবস্থা এখানেই তো ফিরে এলো, তাই না? তাহলে প্রাথমিক এবং অন্তিম অবস্থা যদি একটাই হয় তাহলে সরণ কত হবে? সরণ হচ্ছে কি 0। তাহলে বেগের মান কত হবে? v সমান হচ্ছে কি 0/t, তাই তো? টাইম যাই লাগুক না কেন, কারণ সরণ তো আমার শূন্য। তাহলে বেগের মান কত হবে? বেগের মান হচ্ছে কি 0, ঠিক আছে? অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বেগের মান হচ্ছে কি আমাদের 0। তাহলে আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে তো আমাকে বলবে। দেখো ভালো করে বুঝে নাও যে সরণ কী করছে, সরণ প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে এখানে যদি আমি এ পয়েন্টটাকে প্রাথমিক অবস্থা ধরি তাহলে এখান থেকে কোথায় গেল? বিতে গেল, 5 কিলোমিটার গেল কোথায়? পশ্চিম দিকে, ঠিক আছে? তারপরে উত্তর দিকে কত যাচ্ছে? 5 কিলোমিটার যাচ্ছে, উত্তর দিকে 5 কিলোমিটার গেল, ঠিক আছে? দিয়ে তারপরে তার আবার প্রাথমিক অবস্থায় ফিরে এলো। তার মানে কি এখান থেকে আবার সে প্রাথমিক অবস্থায় ফেরত আসছে, ঠিক আছে? তার মানে কি সে কোথায় শুরু করেছিল? এতে শুরু করেছিল, আবার সে কোথায় এসে পৌঁছলো? এ পয়েন্টে পৌঁছলো। তাহলে তার মোট সরণ কত হলো? সরণ হচ্ছে কি 0, কিন্তু তার অতিক্রান্ত পথ কিন্তু আলাদা, ঠিক আছে? অতিক্রান্ত পথ কিন্তু পথেরই, অর্থাৎ যে পথে গেল সেই পথের মানের উপর ডিপেন্ড করে। কিন্তু বেগের মানটা কার উপর ডিপেন্ড করে? সরণের মানটা। আর সরণ কার উপর ডিপেন্ড করে? সরণ হচ্ছে কি প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপর ডিপেন্ড করে। তাহলে সরণটা যদি আমার 0 হয়ে যায় তাহলে বেগটা কী হয়ে যাবে? বেগটা হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে দেখো যে দ্রুতি কী হচ্ছে? দ্রুতি আমার এখানে রয়েছে, তবুও কিন্তু বেগটা আমার কী হয়ে গেল? 0 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল তোমাদের মানে কোয়েশ্চেন অ্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এইখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছিল সেগুলো আমরা আলোচনা করলাম। পরের দিন এই বিষয় নিয়ে, অর্থাৎ এই চ্যাপ্টার নিয়ে আরও কিছু আলোচনা করবো, প্রশ্ন অ্যান্সার, ঠিক আছে? তো যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। তো থ্যাংক ইউ।